বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন কষ্ট করে গেছেন, তার পরিবার তাদের জীবন দিয়ে গেছেন। এই ঋণ তো আমরা শোধ করতে পারবো না কোনোদিনই, তবে কৃতজ্ঞতা তো প্রকাশ করতে পারবো। আমরা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? ওই ইয়াবা, চাঁদাবাজি, সন্ত্রাসবাজি যখন আমরা বন্ধ করতে পারবো, এবং সেইটা একমাত্র ছাত্রলীগই করতে পারবে। কারণ তোমরা তরুণ, তোমরা কিশোর, তোমরা ছাত্র, তোমরা ছাত্রী, তোমাদের শিক্ষা নিতে হবে, তোমাদের প্রতিজ্ঞা করতে হবে, তোমাদের জ্ঞান অর্জন করতে হবে, তোমাদের মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে থাকতে হবে। যে রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা আমাদেরকে দেখিয়েছেন এবং যেই পথে আমাদের নিয়ে যাত্রা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেই পথেই তো আমরা থাকবো, তাই কিনা? অন্য পথে তো আমরা যাব না, যাব। সুতরাং সেই পথে থাকতে হলে কি করতে হবে? সত্যের পথে থাকতে হবে। সেই পথে থাকতে হলে ন্যায়ের পথে থাকতে হবে। সেই পথের সাথে থাকতে হলে আত্মবিশ্বাস থাকতে হবে। তা আজকে ৭৩তম জন্মদিনে আমি আবার সবাইকে শুভেচ্ছা জানাই এবং আহ্বান করি, প্রস্তুত থাকো, প্রস্তুত হও। ওই খুনি মোস্তাকের প্রেতাত্মাদেরকে তিতাসের মাটিতে কোনো জায়গা দেওয়া হবে না। আমি তিতাস উপজেলা ছাত্রলীগ ইনশাআল্লাহ তাআলা আগামী 2 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করবে ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেক ইউনিয়ন আমাদের দুর্গ হবে। এই দুর্গ হবে শান্তি, প্রগতি, এবং এই দুর্গ হবে শিক্ষার। এই শিক্ষা, শান্তি, প্রগতির দুর্গ ঘরে ঘরে তুলে তুলবে প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড, এবং সেটার দায়িত্বে আমাদের এই তিতাস উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা থাকবে, এবং আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, এবং আমাদের উপজেলা চেয়ারম্যান এবং আমাদের উপজেলা পরিষদের সকলে নির্বাচিত প্রতিনিধিরা থেকে এই ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাবে। আমার দোয়া রইল, আমার শুভকামনা রইল, এবং আমরা সবাই একসাথে এক পথে হাঁটবো এই ওয়াদা করে আমরা আমার আজকের এই শুভ জন্মদিন আবার সফল হোক, সুন্দর হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।